মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। থাকলেও এদের সিরাতের মধ্যে মানুষত্ব নাই। এর ভেতরের সিরাতটা রাস্তার কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেল। আদমিরা আদমিয়ত লাজেমাস্ত উদেরা গর বুনা বাশুদ হই জমাস আদমিয়ত লাহমো শাহম পুশতে নিস্ত আদমিয়ত জুজরে যায় দুসতে নিস্ত আদমিরা আদমিয়ত লাজেমাস্ত উদেরা গর বুনা বাশুদ হই জমাস গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। এরে আল্লাহর বান্দারা, আর একজনে কান্না করে, তুমি সেদিকে তাকায় চিন্তায় পড়ছো, কাঁদে কেন? তুমি তোমার দিকে তাকাও তো, তোমার কান্না নাই কেন? তুমি আর একজনের তামাশা না দেখে নিজের হালাতের খবর নাও। তোমারও তো আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। একই পেশায় কাজ করে বান্দা, একই এলাকায় থাকে, চায়ের দোকানের সামনে 10 জন আল্লাহর বান্দা বসে চা পান করে। হঠাৎ করে মাইকে আওয়াজ, মসজিদ আল্লাহু আকবারের আওয়াজ হয়ে গেল। 5 জন লোক ওইটা চা দ্রুত পান করে মসজিদে দৌড়ায় গেল, আর 5 জন চায়ের টানটা ঢিল করে করে টানে। কেউ বলে ভাই নামাজ পড়বা না? বলে নামাজ পড়ে কি লাভ হবে? তুমিও মানুষ, ওই বান্দাও মানুষ। তোমারে পায়ে ধরলেও তুমি টুপি মাথায় দিতে রাজি না, ওই বান্দারে কোটি টাকা দিলেও টুপি ছাড়তে রাজি না। তুমিও মানুষ, ওই বান্দাও মানুষ। ব্যাপারটা কোথায়? বলে ওই টুপিওয়ালা বুঝি সরকারের ভাতা পায়, তাহলে কেন বান্দা টুপি ছাড়তে রাজি না? একমাত্র কারণ হলো আল্লাহর পরিচয় তোমার কাছে এখনো আসে নাই। যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন মানে? বলে জীবন দিতে বান্দারে রাজি হয়ে যায়। আল্লাহ পাক বলেন অতএব আমার পরিচয়টা তুমি আগে নাও। আল্লাহর পরিচয় যখন বান্দার সামনে গভীরভাবে এসে যাবে, ওই বান্দার গলায় ছুরি আসলেও আল্লাহর বিরুদ্ধে যাবে না। ভাইরা আমার, আমাদের দেয় গালি। মাদ্রাসায় পড়ে হবে কি? বয়ান করে হবে কি? আলেম হয়ে হবে কি? টুপি মাথায় দিও আমি জাহান্নামী, টুপি দাড়ি পাগড়ি সব ঠিক রাখলাম, এরপরও একদল জাতি বেরা কাফের বলে গালি দেয়। আর তোমারে তো একটা গালি দিলাম না, বরং পায়ে ধরে ধরে বিনয়ের সাথে নরম ভাষা দিয়ে বুঝাই, ভাইজান নামাজ পড়েন, টুপি পড়েন। আপনি কানের মধ্যে নিতেই কথা নিতে চান না। এর পেছনে আর কোনো কারণ নাই, একমাত্র কারণ আল্লাহর পরিচয় এখনো পাও নাই। আল্লাহ পাক বলেন আমার পরিচয়টা নাও। আমার পরিচয়টা যদি পেয়ে যাও, তাহলে তোমার জন্য নেক আমল করা অতি সহজ হয়ে যাবে। ওমর তো রেডি হয়ে গেল, তরবারি নিয়ে নবীজির মাথা নিয়ে আসবে, 100 লাল উট পুরস্কার। সেই ওমর কালেমার পতাকা নিয়ে রেডি হয়ে গেল। আর আবু জাহাল নবীর এত দয়ার বয়ান শুনল, এরপর আবু জাহাল একবারও কালেমা পড়ল না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক এই জন্য বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাদের জন্য বহু রাস্তা খুলে দিব।
আল্লাহর এই পরিচয় লাভ করাটাকে বলে মারিফাত। কি বলে ভাই? মারিফাত মানে আল্লাহর পরিচয় লাভ করা। আজ এই মারিফাত নিয়ে আমাদের মুসলমানের মধ্যে ধর্মের লোকেরা দ্বন্দ্ব করে, 3 দল হয়ে গেছে। কয় দল? 3 দল। এক দল বলে মারিফাত বলতে কিছুই নাই, আর এক দল বলে মারিফাতই আমার আসল, শরীয়ত লাগবে না। যারা বলে মারিফাত বলতে কিচ্ছু নাই, এরা যদি ডক্টরের 13টা ডিগ্রি লাগায় তারা ভণ্ড। এরা তরিকা মানে না, এরা মারিফত বিশ্বাস করে না। আর যারা বলে আমরা মারিফতের সম্রাট, শরীয়তের ধারধারি না, তারাও ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। তাহলে সঠিক কারা? বলে যারা মারিফত মানেন শরীয়তের ব্যানারের ভেতর থেকে। যারা শুধু বলে মারিফত নাই এরাও ভণ্ড। আবার যারা মারিফতকে গলার মালা বানায় শরীয়ত জবাই করে এরাও ভণ্ড। সঠিক তারা যারা মারিফত মানেন শরীয়ত সহ। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসতে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। আমরা মারিফত মানি শরীয়ত বাদ দিয়া না শরীয়তের ভেতরে? বলে মারিফত আল্লাহর পরিচয়, এটা গোপন। আমাদের দেশে বহু মারিফতের সম্রাট আছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আছে না নেই? জিজ্ঞাসা করলেই বলে গোপন মারিফত নিয়ে আমরা চলি, গোপনে নামাজ পড়ি। আমরা গোপন মারিফত নিয়ে চলি, গোপনে রোজা রাখি। আসলে রোজাও রাখে না, নামাজও পড়ে না। তারা হক না ভণ্ড? আমরা শরীয়তের ব্যানার থেকেই মারিফত মানি। বলে কই মারিফত? বলে মারিফতই চোখ লাগবে, তাহলেই না তুমি পাইবা। ওই মারিফত যদি তুমি অর্জন করতে চাও, শরীয়তের মধ্যে তুমি চলতে থাকো। শরীয়তের লাইনে যখন চলবা, শরীয়তের লাইনে ক্লাস আছে, কিছু ক্লাস করবা, মারিফতের দরজা তুমি খুঁজে পাইবা। উদাহরণ দিলে মাথা গরম। যারে ওই যে একটু আগে বললাম যে যাকে চিনে না সে তাকে 1000 বার বয়ান দিলেও কাজ হবে না, কপাল পুড়ে গেছে, কপাল পুড়ে গেছে। চরমনায়ের হুজুর কোন বয়ানে বললেন, হাসরের ময়দানে আমাদের মুরব্বী আকাবিরিন যারা আল্লাহ ওয়ালা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি হাসরের মাঠে জাহাজ নিয়ে উঠবেন। এই কথা বলার মাকসাদ কি? আসলে এই দুনিয়ার জাহাজ উঠবে হাসরের মাঠে, বুঝাবার জন্য একটা এক্সাম্পল দিলেন, উদাহরণ দিলেন। মূলত বান্দা তুমি ওই আল্লাহ ওয়ালার সূরত ধরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, আল্লাহর গোলামি করো, রাসূলের সুন্নাত মতে চলো। এটারে নিয়ে যারা সমালোচনা করবে, খোদার কসম এদের কপাল পোড়া। তোর বিবেকরে তুই জিজ্ঞাসা কর যে চরমনের হিসেবের কথা বললো কেন? তুইও জানো, সেও জানে হাসরের দিন জাহাজ উঠবে না। বুঝাইতে গেল, বুঝাবার মাকসাদ কি? নামাজ পড়ো, পর্দা করো, ওই আল্লাহ ওয়ালাদের লাইনে তুমি রাসূলের তরিকায় আমল করো। তুই উল্টাটা বুঝো, ভাওটা বুঝো না রে বেয়াদব। চরমনায়ের ময়দানে, উজানির ময়দানে মানুষ বয়ানে লাফায় কেন?
ওই বান্দা লাফাইয়াও নামাজ ছাড়ে না, লাফ দিয়েও পর্দা ছাড়ে না, লাফাইতে গিয়েও বান্দা হারাম খায় না, লাফাইতে গিয়েও বান্দা কাউকে গালি দেয় না। আচ্ছা তুই না লাফাইয়া তুই পর্দা কর, তোর লাফান লাগবে না, তুই পর্দা কর। লাফান ছাড়াই তুই টুপি পর, লাফ দেওয়া ছাড়াই তুই হালাল খা, লাফ দেওয়া ছাড়াই তুই আল্লাহ ওয়ালার মোহাব্বত নিয়ে চল, লাফ দেওয়া ছাড়াই তুই তাহাজ্জুদ পড়। তুই বেচারার সমালোচনা করতে গিয়ে না রাখলি দাড়ি, নাই নামাজ, নাই পর্দা, নাই হালাল, করো আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি। তোর এই সমালোচনায় কি আসে আর যা? তুই যদি জাহান্নামের ভয়ে নেক আমলের দরজার পথিক হইতি, আর একজনের চিন্তা না করে নিজের আমলের তালি দিতি বয়ে বয়ে। তোর সমালোচনা করার টাইম কই? তোর নিজের আমলের হিসাব কর, তোর স্ত্রীরটা কর, তোর সন্তানের কর, তোর মা বাবারটা কর, তোর ভাই বোনেরটা কর। এতেই তোর আজরাইল এসে যাবে দরজার সামনে। আর একজনের সমালোচনা করার সময় পাও কই? ফালতু জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে নিজের সব বরবাদ করতেছে। ওই বেচারা লাফাইয়া কি পর্দা ছাড়ছে? তুই তো লাভ দিবি না, ঠিক আছে। ওই বেচারা লাভ দিয়ে যদি ঢোল বাজাইতো না, তোর প্রশ্ন ছিল বেচারা লাভ দিয়ে ঢোল বাজাইলো কেন? জাহান্নামী। তুই লাভ না দিয়ে করছো কি বল? মুনাফিক। আমাদের সমস্ত বুজুর্গানে দিন তো প্রত্যেকটা বয়ানে বলে, আমরাও বলি, কেউ যদি ইচ্ছা করে চিৎকার দেয়, ইচ্ছা করে মানুষকে দেখানোর জন্য লাভ দেয়, সাথে সাথে কবিরা গুনাহ। আমরা তো বলি। হ্যাঁ, বুঝো না, যদি বুঝতে চাও সেটা ওলামায়ে কেরামদের কাছে গিয়া বুঝার চেষ্টা করতে পারো। যদি এটা কেন আমি বুঝি না, একটু বুঝতে মনে চায়, তো কোরআন হাদিসের দলিল দিয়া পারলে হুজুর বুঝাই দিবে, খালাস। তোর বাপের বানানো ফেসবুকে তুই সমালোচনা করবি, এই বেদবির সাহস তোকে কে দিয়েছে? এটি পদে 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 জুতার বাড়ি খাইতেছে, টের হয় না। জুতায় হবে না, যেদিন ঝাড়ুর বাড়ি কপালে আসবে সেদিন টের পাবি যে এর আগে জুতারটাই ভালো ছিল। মানুষগুলো দিন হারা হয়ে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, এ নিয়ে কোনো টেনশন নাই মাথায়। এক বেচারা নামাজ পড়তো না, এখন নামাজ শুরু করছে, এর পিছনে লাগছে। এই ভাই, তুই হাত নাবিতে বাঁধবি না, বুকে বাঁধবি। ওরে কত মানুষ নামাজ পড়ে না, এদিকে ও বেচারা বুকে বাঁধুক, নাইলে নাবিতে বাঁধুক, না বাইদে যদি হাত ছেড়ে দেয় তাতেও তো নামাজ হয়ে যাবে। কথা বলেন না কেন? তুই এর পিছে লাগছো কেন? হাজার কোটি মানুষ নামাজ পড়ে না, পর্দা করে না, এদেরকে নামাজের দাওয়াত দাও। বেচারা টুপি পরে না, এখন একটা টুপি শুরু করছে, বয়ান টয়ান শুনে হ্যাঁ নজায় লাগছে। এই তুই সাদা টুপি কল্লিওয়ালা দিলি কেন? তুই সবুজ টুপি পরবি, জাল টুপি পরবি, জাকির নায়কের গোলাম হয়ে চলবি। ওরে বেদ্যম যারা টুপি পরে না, এদেরকে টুপির দাওয়াত দে, যে পরছে এর নিয়ে টেনশন কম কর। এই দেশে পীরের নামে যত শিরিকের গুনাহে লিপ্ত, এদের ব্যাপারে বয়ান করো না কেন? ফিডা খাবি এই ভয়। কত মারাত্মক গুনাহের কাজে মানুষ লিপ্ত। দোহারে হজ বাবার আগমন হয়েছে, বাইতুল্লাহ আলাদা বানায় তওয়াফ করতেছে। হ্যাঁ গিয়ে জিহাদ করো না কেন? ঢাকার গুপিবাগে ইমাম মাহাদির আগমন হয়েছে, হ্যাঁ গিয়ে জিহাদ করো না কেন?
যারা বলে কোরআন শরীফ পুরানো হয়ে গেছে, পাল্টানো দরকার, তাদের বিরুদ্ধে ফতোয়া দাও না কেন? যারা বলে রসুলের দাড়ি ছাগলের দাড়ির মতো, এদের ব্যাপারে ফতোয়া দাও না কেন? মুনাফিক। সরমনের বিরুদ্ধে দেওয়াটা খুব মজা পাও না? তাবলীগের একটু গালি দিলে খুব মজা লাগে। মায়ের পেট থেকে 5 বছর পড়ার পরে, মায়ের পেট থেকে জমিনে পড়ার 5 বছর পরেই আলিফ বাতা পড়া শুরু করলাম মাদ্রাসায় গিয়া। 20 বছর পর্যন্ত আলিফ বাতা পড়তে 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 রাত নাই দিন নাই, বছরে একবার বাড়ি যাই। টোটাল বছর মাদ্রাসায় ডাউলের পানি, 2 বেলা ভাত বাদি মাপ দিয়া, একটা লুঙ্গি একটা জামা, 2 বছর একটা জামা গায়ে দিছি, আর এখন এক জামা একদিনের বেশি গায়ে দেই না। 20 বছর পর্যন্ত মাদ্রাসায় কোরআন হাদিস বুঝার জন্য ফার্সি, আরবি, উর্দু, বালাগাত, ফাসাহাত, ইলমে সরফ, ইলমে নাহবু, আরবি গ্রামার, ইলমে ফিকহ সব পড়তে পড়তে 20 বছর পড়ার পরে বছরে একবার বাড়ি। অল টাইম কোরআন হাদিস নিয়ে মাদ্রাসায় পড়ে থাকি, ওস্তাদদের পেছনে সময় দেই আল্লাহর কোরআন বুঝার জন্য। এরপরে মাদ্রাসার থেকে ওস্তাদরা মাথায় পাগড়ি দিয়ে বললেন, এবার ময়দানে কাজ করো। মাদ্রাসার থেকে লাফ দিয়া রাস্তায় নেমে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে, নাই টাইম মতো খানা, ফজর পরে রওনা, দিনাজপুর মাহফিল চলে গেলাম। ভোর রাত্রে গিয়ে পৌঁছলাম, ভাড়া গাড়ি গাড়ি করে 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 ভোর রাত্রে পৌঁছলাম রংপুর পীরগঞ্জ থানায়। সেখানে গিয়ে দেখলাম প্রচন্ড কুয়াশা, মানুষ বসে আছে। কিছু কথা বললাম, এক ঢোক পানীয় পান করার সুযোগ হয়নি। বয়ান শেষ, হজরের আগে খানায় ডাকলো এক জায়গায়, ঘরের তালা বন্ধ, মানুষ ঘুমায় শীতে। চলে আসলাম সকাল 8টায় রংপুরে, এসে একটু খিচুড়ি খাইলাম তেলযুক্ত। সারাদিনের না খাওয়ার পরে তৈলযুক্ত খিচুড়ি খাইয়া পেটের ভেতর অসুস্থতা। এই 40 বছর, 30 বছর, 35 বছর মাদ্রাসার 20 বছরের পর রাস্তায় নেমে কোরআন হাতে নিয়ে, রসুলের হাদিস হাতে নিয়ে, মানুষের পায়ে ধরে ধরে বিনয়ের সাথে জাহান্নামের ভয়ের বয়ান, জান্নাতের বয়ান করি। আমারে কয় চিল্লা দিছ, কেমন থাপ্পড় দরকার? তোর 14 গোষ্ঠী যা দিছে, আমাদের এই মাদ্রাসার জিন্দেগির 100 ভাগের 1 ভাগ হবে না। তুমি যে মসজিদের ইমামতি করবা, চিল্লা দিছ, কত বড় বেয়াদব! তা আমি আজকে থেকে চিল্লায় যাই, তুই জুমা পড়া, কালকে থেকে 1 বছর তাবলিগে যাবো, তুই বুখারী পড়া, মাদ্রাসায় মেশকাত পড়া, ফালতু। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। জীবনটা শেষ তাবলিগে তাবলিগে। আমারে যদি কয় তুমি তাবলিগ করছো, চিন্তা করেন, আমি আলেম হইছি, মাওলানা লেখছি, আমার এলেমের বরকত নাই, আমি তাবলিগে যাইনি। আমার জীবনের 5 বছর থেকে আজকে 39 বছর, 40 বছর, 35 বছর সবটাই তাবলিগ। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমাল টোটালটা পড়ো। এই 3 দিনের সময় এক চিল্লা লাগাও। কাদের জন্য এই মূল ফর্মুলাটা? যারা ব্যবসার ঝামেলায়, সংসারের ঝামেলায়, মা বাবার অবহেলার কারণে কামাই রুজির তামাশায় পড়ে কোরআন শিখতে পারেনি, হাদিস শিখতে পারেনি। তোমরা ব্যবসার ফাঁকে ফাঁকে, কামাই রুজির ফাঁকে ফাঁকে পারলে 7 দিন, পারলে 3 দিন, পারলে 1 দিন, পারলে 40 দিন দিনের পথে যাও, সময় দাও। মাকসাদ একটা, কালেমা ঠিক করো, নামাজ ঠিক করো, রোজা ঠিক করো, ওযু গোসল ঠিক করো। এই মাকসাদ নিয়ে তোমরা আগাও। আর মূল এই তাবলীগের চাবিকাঠি নিয়ে যারা গোড়ায় আছেন, এরা কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন, এদের মূল কাজটা করবে। তোমরা তোমাদের নিজের ঈমান আমল ঠিক রাখার জন্য 3 দিনে
দিনের সময় দাও, পারলে 1 বছর সময় দাও, 40 দিনের সময় দাও। এগুলো দিয়ে দেখোনি নিজের ঈমান আমল ঠিক করে আল্লাহর জান্নাতের পথে চলতে পারো কিনা। অন্যের চিন্তা করো না। আল্লাহর বান্দা ওলামায়ে কেরাম মাদ্রাসায় নিজেরা পড়েন, এদের নিজের আমল তো ঠিক আছে, এরা উম্মতের আমল ঠিক করার ফিকির নিয়ে 24 ঘন্টা মেহনত করতেছেন। মেহনত করে কি পায়? মাসে 5000 বেতন, 6 মাস বাকি। কথা বলেন না কেন? এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? তাবলীগের বিরুদ্ধে বলেছি। কেউ যদি বলে আলেম তাবলীগের বিরোধী, বুঝতে হবে সে মুনাফিক। কোন আলেম তাবলীগের বিরুদ্ধে হতে পারে না, বরং আলেমরাই হলো তাবলীগের মূল আমলওয়ালা সৈনিক। এই যে এতক্ষণ বয়ান করছি, এই বয়ানের দ্বারা মানুষ কি দিনদার হবে না? নামাজ পড়বে না, রোজা রাখবে না, টুপি পরবে না, কেউ চরমনাই যাবে না, কেউ উজানি যাবে না, কেউ টঙ্গিতে যাবে না। আমাদের কোনো কি অবদান নাই? হাজারো প্রশ্ন তাবলীগের বিরুদ্ধে আমরা দাঁত ভাঙ্গা জবাব দিই, আমাদের উলামায়ে কেরাম মুরব্বীরা জবাব দেন। লিখিত আকারে বয়ানের মাধ্যমে যত মোকাবেলা উলামায়ে কেরাম করতেছেন, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, সকল ভূমিকা উলামায়ে কেরামরা নিয়ে আগাচ্ছেন। এরপরে দেখেন তো, আমি তো আপনাদের পাশে। কোথায়? আদর্শনগর, কুতুবপুর। বৃহস্পতিবার হাফ ক্লাস, জোহরের নামাজের পরে মাদ্রাসা ছুটি। ছাত্রদেরকে বলি, যাও এলাকার মসজিদগুলোতে একটু দাওয়াতের কাজ করো, যেহেতু কালকে শুক্রবার বন্ধ, জোহর পরে বের হয়ে যাও। একজন ওস্তাদ দিয়ে দেই জিম্মাদার। শনিবার সকালে ক্লাস, শুক্রবার সারাদিন ঘুরলো, বৃহস্পতিবার রাত্রে থাকলো, আগামীকাল শুক্রবারে রাতের বেলা আসলো বা পরের দিন ফজর পরেও যদি আসে কাছাকাছি। কোন দিক থেকে উলামায়ে কেরাম পিছনে? একদিক থেকে পিছনে সংঘাত, উশৃঙ্খলতা, বেয়াদবি থেকে উলামায়ে কেরাম পেছনে। আফসোস, আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদের হেদায়েত দান করুন। ছয়সুলের তাবলীগ হারাম বলে না অনেক টুপিওয়ালা ভাগড়িওয়ালা? কথা বলেন না কেন? কাফের কয়া গালি দেয় তাবলীগওয়ালাদের কাফের। তাবলীগ হারাম, ছয়সুলের কোনো তাবলীগ নাই। এই বিষয়গুলো চুলচেরা কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত মা দালাইল আমাদের উলামায়ে কেরাম বয়ান করেন। বিশেষ করে আল্লামা অলিপুরি সাহেব তার লম্বা চওড়া জিন্দেগির বয়ান এই তাবলীগ নিয়ে। কত জবাব বাতিলের বিরুদ্ধে আমরা দেই। আলহামদুলিল্লাহ, দিন দিন তাবলীগ কমে না বাড়ে? জোরে বলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। অতএব যদি না বুঝে কিছু বাজে মন্তব্য করে থাকেন, ভুল কথা বলে থাকেন, আল্লাহর কাছে তওবা করে নেবেন। আমাদের মাকসাদ আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনার সন্তান, দুনিয়াটা এমন, বাবার জন্য সন্তানও কিন্তু মাঝে মাঝে বাঁকা হয়ে যায়, উল্টা হয় কি হয় না? স্ত্রী স্বামীর ক্ষেত্রে মাঝে মাঝে স্বার্থের টানে কি হয়? কথা বলেন, উল্টা হয় কি হয় না? একটা কথা মনে রাখবেন, সব ক্ষেত্রে সব উল্টা হলেও কোনদিন গলায় ছুরি লাগলেও ছাত্র ওস্তাদের উল্টা হয় না। বিশেষ করে মাদ্রাসার, স্কুল কলেজ বাদ দিই, কারণ হ্যাঁ হুজুর ওর বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে টাটকা আন্দোলন করে ছাত্ররা। করে কি করে না? অধিকাংশ ক্ষেত্রে মাদ্রাসার দিয়ে তাকাইয়ে বলছি যে এমন জীবন দেয় ছাত্ররা ওস্তাদদের জন্য। এই ওস্তাদরা যদি খালি একটু আঙ্গুল বাঁকা করে একটু বাঁকা দিকে তাকাইতে বলে, আর ছাত্ররা যদি হুজুরের হুকুমে দৌড় দেয়,
পাড়ার তলে সব বেঈমান সাইজ হয়ে যাবে। কিন্তু হুজুরেরা কখনো বলে না, এই ছাত্র খবরদার মাদ্রাসার বাউন্ডারিতে থাকো আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো। কত কষ্ট করে ছাত্ররা, কত কষ্ট, ঠিক মতো খানা নাই, ঘুম নাই, কত কষ্ট। আপনারা আমার উপরে রাগ করতেছেন? আবারও প্রশ্ন করি, তাবলীগের বিরুদ্ধে বলেছি? যদি কেউ মনে করেন কিছু কিছু, তো তার মার এখনো ঠিক হয়নি আপনার। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। মারিফত শরীয়তের মধ্যেই ঢুকানো, দেখি না তো। আচ্ছা বলুন, দুধ আছে না, গাভীর দুধ আপনাদের দিকে নেই? রাসূল তো দুধের ব্যাপারে অনেক বয়ান করছেন, খুব দামি জিনিস। কিতাবের মধ্যে আছে দুধের ভিতরে 10টা উপকার আছে। রাসূল বলেছেন বেশি বেশি গাভীর দুধ পান করো। আচ্ছা বলুন, এই দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে, বিশ্বাস করেন? সবাই বলেন বিশ্বাস করেন? আমি যদি বলি কই দুধ নিয়ে আয়, আপনি 5 কেজি দুধ আমার সামনে আনলেন, আপনি কি বললেন? দুধের ভিতরে ঘি আছে, ছানা আছে, মাখন আছে। আমি বললাম কই? হাত দিয়ে ঘুরাই দেখো ভিতরে আছে না। ভিতরে হাত দিয়ে যদি নাড়াচাড়া করি পাবো? আছে, এটা সত্য, সন্দেহ নাই তো? কোনো সন্দেহ নাই, দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, ছানা আছে, এটা যেমন সত্য, শরীয়তের ভেতরে আল্লাহর মারিফত আছে, এটাও সত্য। দেখি না তো? দেখবা, কাজ করা লাগবে। কি? মেহনত করো, মুজাহাদা করো। কিভাবে? বলে 4 হাতের একটা বাঁশ হাতে নাও, মিডিয়াম। ওই বাঁশের মাথায় এক মাথা কেটে 5টা আঙ্গুল বানাও, আর বাঁশের মাজা একটা রশি লাগাও, আর 5 কেজি দুধ একটা 10 কেজির পাত্রে নিয়ে বাঁশের ওই আঙ্গুলের মাথাটা ভেতরে দাও, রশি লাগায় 2 হাত দিয়ে টানো, টানতে থাকো। টানতে টানতে তোমার ঘাম বের হবে, দুধের ফেনা বের হবে। কিছুক্ষণ পর দেখবা দুধের মধ্যে মাখন ভেসে উঠেছে। ঠিক তেমনি ভাবে শরীয়তের মধ্যে মারিফত 100তে 100 পাওয়াই যাবে, তবে এটা ঘুমায় থাকলে হবে না, ওই রকম মেহনত করো। বলে কিভাবে? বলে 3টা ক্লাস করলে শরীয়তের মধ্য থেকে মারিফত পাইবা। কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম হলো মুশাহাদা। কে কয় পীর মুরিদি কোরআন হাদিসে নাই? মারিফত অর্জনের জন্য শরীয়তের মধ্যে ঢুকো, 3টা ক্লাস করো। 1 নম্বরে মুজাহাদা, 2 নম্বরে মুরাকাবা, 3 নম্বরে মুশাহাদা। আপনি না বুঝলে প্রশ্ন করতে পারেন, ভাই এগুলো কোথায়? আমি বলবো একটা একটা দলিল নাও, যদি দিতে না পারি স্যালেন্ডার হয়ে যাব। দলিল নেওয়ার তোমার জিজ্ঞাসা করার অধিকার আছে, চেঁচামেচি করার কোনো অধিকার নাই। যদি বান্দা তুমি শরীয়তের মধ্যে মারিফতের সবক খুঁজতে চাও, 1 নম্বরে 3টা ক্লাস করো। 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা।